সকাল সন্ধ্যা যদি এরকম টিফিন কিংবা নাস্তা তৈরি হয় বন্ধুরা, তাহলে কিন্তু কোনো কথাই হবে না, দারুণ জমে যাবে। তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। সাথী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে দারুণ একটা ইউনিক একটা চাল কুমড়োর নাস্তা কিংবা টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এতটাই টেস্টি হয়, এতটা লোভনীয়, তোমরা বাড়িতে একবার ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবে না। তাহলে বন্ধুরা পুরোটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এখানে দেখো আমি অর্ধেকটা চাল কুমড়ো নিয়েছি। আর আমার কিন্তু এই টিফিনটা তৈরি করতে মুখরোচক যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা দিয়েই কিন্তু আমার হয়ে যাবে। আর এই অর্ধেকটা চাল কুমড়ো থেকেই কিন্তু অনেকগুলো নাস্তা আমি তৈরি করে নিতে পারবো, এতটাই ভালো লাগে। আর সত্যি বন্ধুরা, এরকম যে চাল কুমড়ো দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি হয় জানাই ছিল না। এবার দেখো চাল কুমড়োটা আমি খুব ভালো করে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু বটি দিয়ে কাটতে হবে বন্ধুরা, ছুরি দিয়ে কিন্তু হবেই না, একদম বটি দিয়ে কাটলে সব থেকে সমানভাবে সুন্দর করে কাটা যাবে। এখানে দেখো আমি বেশ কয়েকটা হয়েছে আমার কিন্তু হাফ চাল কুমড়োতে, আর এরকম পাতলা পাতলা করেই কেটে নিতে হবে। তারপরে দেখো আমি কি করব, তবে চাল কুমড়োটা কিন্তু বন্ধুরা আগের থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়ার পরে তবে কিন্তু আমি কেটে নিয়েছি। আর কাটার পরে কিন্তু একদম ধুতে যাবে না, তাহলে কিন্তু এর থেকে কিন্তু জলটা যেতে চাইবে না। তারপর অন্য একটা প্লেটে আমি এই স্লাইসগুলো আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি কিন্তু লবণ মাখিয়ে নেব খুব ভালো করে। একটার সাথে একটা লবণ মাখিয়ে নিলে কি হবে, খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এই টিফিনগুলো তৈরি করতেও কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এখানে দেখো আমি লবণটা খুব ভালো করে কিন্তু একটার সাথে একটা আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু একবার যদি বাচ্চাদের কিংবা বড়দের তৈরি করে খাও বন্ধুরা, সকলেই এতটাই পছন্দ করবে। তারপরে দিলাম এর মধ্যে আমি কুসুম গরম উষ্ণ গরম জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। অবশ্যই কিন্তু একটু কুসুম গরম জল দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার এটা আমি কিন্তু ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ আলু। সিদ্ধ আলুটাকে কিন্তু আমি এবার গ্রেটারে খুব সুন্দর করে গ্রেট করে নেব। তোমরা চাইলে এখানে চামচ দিয়ে করে নিতে পারো, তবে এটা দিয়ে করে নিলে হবে এর মধ্যে কোনো দানা দানাটা থাকবে না, খুব সুন্দর স্মুথভাবে হয়ে যাবে। এখানে দেখো আমি আলুটা খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর লক্ষ্য রাখবে এর মধ্যে যেন কোনো দানা দানা না থাকে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে কি বলো তো বন্ধুরা, এটা একটু হালকা ঝাল ঝাল হবে, খুব বেশি ঝালের কোনো প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো, দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। তারপরে দিয়ে দিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা কুচি। আমি কিন্তু বেশি এখানে ঝাল অ্যাড করব না। তারপরে দেখো হাফ ইঞ্চিরই কম আমি একটু আদা আমি গ্রেট করে দিলাম। আদাটা দিলে কি হবে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে, অসাধারণ টেস্ট হবে। এখানে দেখো আদাটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার সবকটা উপকরণ কিন্তু খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে মশলা আলাদা না থাকে। আলুর সাথে সবকটা মিশ্রণ একদম খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এটা আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম। তারপরে দেখো এখানে আমি 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। 15 মিনিট পরে ফিরে আসার পরে দেখো কতটা নরম হয়েছে আর কত সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তবে চাল কুমড়োটা কচি দেখে নেবে বন্ধুরা, পাকা দেখে কিন্তু একদমই নেবে না। তারপর এখান থেকে আমি কিন্তু তুলে নেবো একটা ঝাঁঝরির মধ্যে, যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায়। সবকটাই কিন্তু আমি তুলে নিয়েছি। এবার একটা বোর্ডের পরে আমি নিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে কিন্তু এখান থেকে জলটা মুছে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। খুব সুন্দর করে কিন্তু জলটা মুছে নিতে হবে বন্ধুরা। বারবার বলে দিচ্ছি, জলটা থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে একদমই ভালো হবে না। দেখো আমি এইভাবে কিন্তু প্রত্যেকটাই একইভাবে
আমি কিন্তু পরিষ্কার করে জলটা মুছে নেব। একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এখনই আমি অন্য একটা প্লেটে আমি তুলে নেব। এখানে দেখো আমার সবকটা জল আমি খুব সুন্দর করে কিন্তু এখানে পুছে নিয়েছি, একটুও কিন্তু জল লেগে না, আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো রেডি হয়েছে আমার। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব আমি মাত্র 2 চামচ কিন্তু বেসন। আমি কিন্তু এখানে আর বেশি দেবো না বেসন, আর দিয়ে দেবো 2 চামচ মতো আমি কিন্তু কর্নফ্লাওয়ার। একদম মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। এখানে একদম ভর্তি ভর্তি করে 2 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা, আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে অল্প করে জল দিয়ে, এটা কিন্তু ঠান্ডা জল দিয়ে খুব সুন্দর কিন্তু এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম মোটা করলে হবে না আর পাতলা করলেও হবে না, একদম মিডিয়াম টাইপের রাখতে হবে। দিয়ে হ্যান্ডউইচ দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু এটা আমি একটু ফাটিয়ে নেব। তারপরে শেষের দিকে দিয়ে দেবো একটু বেকিং সোডা, একদম 1 চিমটি, বেশি দেবে না বন্ধুরা। তারপরে আমি আরও একটু জল দিয়ে দিলাম 1 চামচ মতো, যেহেতু একটু জলটা কম হয়েছে তার জন্য কিন্তু আমি আবারও একটু জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু এখানে মিশিয়ে নেব। আর যত ভালো করে করে এটা ফেটিয়ে নেবে ততই কিন্তু খুব সুন্দর একটা কিসমি হবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে করে নিয়েছি, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এইবার আমি যে চাল কুমড়ো স্লাইসগুলো আমি মুছে রেখেছিলাম, এখানে আমি একটা নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু মাঝ বরাবর এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে, একদম খুব বেশি দেবে না বন্ধুরা। তারপরে এটা আমি কিভাবে তৈরি করি সেটাই কিন্তু তোমরা বন্ধুরা দেখে বাড়িতে তৈরি করবে, এতটাই ভালো লাগে। এবার দেখো এপাশ থেকে আমি এমনভাবে ফোল্ড করলাম, এপাশ থেকে ফোল্ড করে দিলাম, আর এদিকে যে বাকি অংশটা বাড়তি আছে এটা কিন্তু আমি ছুরিতে কেটে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর টিফিনটা তৈরি করতেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে দেখো আমার একটা রেডি হয়ে গেছে, আর একটুও কিন্তু মুখটা খুলবে না, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এবার দেখো আগে থেকে আমি দুটো রেডি করে নিয়েছি। এবার আমি আবারও আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। দেখো ঠিক এইভাবে কিন্তু আমি ফোল্ড করে নেব, আবারও কিন্তু একইভাবে আমি এইভাবে ফোল্ড করে নেব, দিয়ে বাড়তি অংশটাও কিন্তু আমি ছুরি দিয়ে কেটে দেব। আর এটা মনে করছে বন্ধুরা অনেকে যে কঠিন, একদমই কঠিন নয়, খুব সহজে কিন্তু এটা তৈরি করে নিতে পারবে, একদম খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে চাল কুমড়ো খেতে চায় না, পছন্দ করে না, এইভাবে কিন্তু করে নিতে পারো। সস কিংবা গরম ভাতে শুধু মুখে দারুণ লাগে, দারুণ টেস্টি একটা ইউনিক একটা রেসিপি। আবারও কিন্তু আর একটা আমার রেডি হয়ে গেল, একইভাবে তোমাদের সাথে আমি দেখিয়ে দিলাম। আরও একইভাবে আমি কিন্তু ছুরি দিয়ে এই নিচের সাইডটা কিন্তু কেটে দেব। দেখো এখন আর একটা খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে এখানে। এবার আমি প্রত্যেকটাই দেখো এখানে রেডি করে নিয়েছি খুব সহজে, আর এতটাই সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা খুব সহজে কিন্তু এগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে যে ব্যাটারটা রেডি করেছিলাম, এবার একটা এখান থেকে নেব, নিয়ে ব্যাটারের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে একটু ব্যাটার লাগিয়ে নেব, যাতে এর গায়ে একটু ব্যাটার লেগে থাকে। এবার আগের থেকে তেলটা আমি গরম করতে দিয়েছিলাম, এবার একটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। আর এটা কিন্তু বন্ধুরা ভাজার সময় কিন্তু একটু মিডিয়াম হিটে রেখে ভাজবে, জোরে দিয়ে যদি ভাজো তাহলে কিন্তু চাল কুমড়োটা কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই স্বাদ লাগবে না। দেখো এখানে আমার কথা বলতে বলতে একটা ভাজাও হয়ে গেছে, আবারও কিন্তু আমি আর একটা দিয়ে দিলাম এখানে। দেখো এটাও কিন্তু আমার খুব সুন্দর করে কিশমিশ আর খাস্তা খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাই আমি রেডি করে নেব বন্ধুরা।
এবার কিন্তু যে 3টে ছিল সেই 3টে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। সবসময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। এবার আমি অন্য একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু ধন্যবাদ জানাতে খুবই সুবিধা হবে। তাহলে বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী দিনে একটা নতুন রেসিপির সাথে শেয়ার করব। আর নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো নিত্য নতুন রেসিপি শেয়ার করা আছে, তোমরা ওখানে গিয়ে ভিজিট করে নিতে পারো। তাহলে বন্ধুরা পরবর্তী দিনে তোমাদের সাথে একটা নতুন রেসিপির সাথে শেয়ার করব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।